দিয়েছে, হুজুর টুজুর কিছু মানেনি, ধর জেলুত্তর, ধর জেলুত্তর। ওই জেলখানার বিছনা ছুঁয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবে, ইনকা হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকা হোক। এই ভাত পাতিলত আছে, তরকারি পাতিলত আছে, থুয়ে দে ধুতি ফিন্দে যাওয়া লাগবে, ওই জীবনে জানি এই কথা কন না। রাজাকার উঠে খাওয়া লাগবে না, রাজাকার মানুষ চিনি খাক, আমরা দেশের চিনি রাজাকার। রাজাকার কয়া লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয়া লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। হ্যাঁ কথা বল। এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাবি ছিল, দুধের গাবি, বাপ মরে গেছে, তেন মাও মরে গেছে, তেন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। এক গায়ে আছে, তে বড় ভাই না চালাক, ছোট ভাই না অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাকে বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাবার পারবে না, আর ভেমুর শেষ করে দিই বড় ভাই। হ্যাঁ কথা কন। এখন এই বড় ভাই কছে, ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ কতে লে ভাই লে, তোর বড় ভাই কছে আমাকে তাহলে 5 সাক্কা দে, আর তুই লে আগা সাক্কা। এখন রাত্রে বসে ভাত খাচ্ছে আর করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই কোনটি লুকেরে ভয়ের চোটে কেউ কথা কর পারেনি, এখন খালি বাটাম ফাটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয় উনি বলেছেন, বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, 2টা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবি। হ্যাঁ কি হিন্দু মানুষ করছে, যদি সন্তান মাদ্রাসাত পড়াবারও না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। আল্লাহু আকবার। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে, কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে এসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। কতক্ষণ আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা সুন্নত। কেন দাঁড়িয়ে রাখিছি, টুই মার দিয়ে জুব্বা গাছ দিয়ে, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবু কে? চ তুমি মাই করে দিয়ে তুই আসবো, চরে চ বগুড়ার চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা। এটা কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মূল শুরু হয়ে যাবে আল্লাহ দিলে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই, যে কেউ দাঁড়াক না কেন। তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে, সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? তাহলে এখানে 4টা ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ 1, গ্রুপের নাম কি? মেট্রোনিরা দল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে, এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিরা দল কায়েম যদি না হয় শান্তি থাকে না। বলুন তো, যদি কায়েম থাকতো ইসলাম 100 বছর আগে থেকে, সাইদির কি মরতো? জেলত থাকতো? আমরা কি জেলত উঠতাম? মাদ্রাসা কি নন মঞ্জুরি থাকতো? কত ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি। হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিনে টিউবের সাইকেল দিয়ে ধান তুলে খায়, কথা ঠিক কিনা? আজকে আলিমের দাম নাই, বক্তার দাম নাই, ইমামের দাম নাই, মুসলমানের দাবি করলে দাম নাই, কথা ঠিক কিনা? কেন দাম নাই? সরকার আমাদেরকে দাম দেয়।
সরকার আমাকে দিয়ে বিয়ে করে নিবি মানছেন, কাপন কাটে নিবি, জানাজা করে নিবি, তারাবি করে নিবি, জেকের করে নিবি, বক্তৃতা করে নিবি, কিন্তু সরকার আমাদেরকে দাম দেয় না। যারা মাদ্রাসার চাকরি করছে এরকম না হয় দাম দিল, কিন্তু সেই দাম আছে কমিটির ভয়ে প্রিন্সিপাল চুন্নি মুন্নি থাকে। কি এই যে হুজুর কোনটা প্রিন্সিপাল নয়, মাথার উপর 6টা লোহা এখনো আছে, ওই গ্লাস নাম আছে কিন্তু আয়না ঠিকই, ওই 6টা লোহা যার উপরে ছিল 6টা লোহা, 2 গ্লাসের নিচে 2টে 4টে, উপরে সুতো বান্ধার জন্য ছিল 2টে। কথা হয় 6টা লোহা এখনো আছে, গ্লাস নাম আছে কিন্তু 6টা লোহা তুলবার পারেনি, মনে মনে করছে ওটিতে আবার থোয়া লাগবে নি। হ্যাঁ কথা কর, অথচ আল্লাহর কোরআন পড়িছে, ফেঁকা করেছে, মশলা কিতাব পড়েছেন ওনারা, কিন্তু একটা দিন আন্দোলন করতে পারলো না যে মাদ্রাসার ঘরত কেন মানুষের ছবি মাথার উপরে থাকবে, মানতে পারি না। কি এদেশে চুরি হয়, মাদ্রাসার হুজুরকে যে অবস্থা, বাংলাদেশের পুলিশের সে অবস্থা। এখন যারা অন্যায় করেছে তারা তো পলাতক, যে কয়জন ভালো পুলিশ আছে কন্ত, আমার হিসেবে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা যায়, প্রত্যেকটা পুলিশের গাড়ি হবি বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি। এখন পুলিশরা দেখা যায় রাত্রে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ওরা সিএনজি চড়ে পুলিশের গাড়ির চড়ে দেয়, বাজারের লোক করে বসে থাকে ভয়ে রে বাগুন। না ভয় করার কথা তো, মানে পুলিশের গাড়ির ওই ত্রিপলের বেড়া, 5 মুখে দুয়ার নাই, কোনো প্রোটেকশন নাই। কথা কন না, পুলিশকে এমন গাড়ি দেওয়া লাগবে যাতে গুলি করলেও ভেতরে না ঢোকে। কথা কন না, পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি। কারণ কি, পুলিশের গাড়ি দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘূর্ণির মতো ঘুরবি ওরা। কিন্তু ভয় তো সবারই জীবনে আছে। উনি চাকরি করে দেখে ওর কি দরকার পাইছে রাত্রের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে। আল্লাহর আইন যদি চালু হতো কোনো পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না। আইন কায়েম হলে হাত কাটার ভয়ে চুরি করবে না। বড় চোরেরা ছোট চোরক যা কবি, ভাই আমার কোনো নাম থানাতে আছে, খবরদার তোরা যেন চুরি করিস না, তোরা করবো চুরি আর আমাকে নিয়ে দিবি ধরে। কথা কন। একদিন 4 মাথা দীর্ঘ কয়েকদিন কুয়াশা হলো না ভাই, 4 হাতত দেখে পারি না গাড়ি, সেই ঠাকুরগাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে 10 ঘন্টা লেগে যাওয়ার বাড়ির যেতে। তো ওই 4 মাথাত বগুড়া 4 মাথাত এক পুলিশ আমাকে, হুজুর আগে থোয়া লাগবে না, আগে থোয়া লাগবে না। ভাই তা আপনি কোথায় গেছিলেন? করছে যে পেট্রোল ডিউটি আছে। ভাই এই কুয়াশার মধ্যে, তাই আমি কোনো ভাই শোনেন, আপনার মাও যদি এই কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পাতো, আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে, খেতা আছে, ঘর আছে, তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না, শত চাকরি ছেড়ে দেশ। এই কচি আর পুলিশ কান্দে উঠেছে, কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই। হ্যাঁ কি কান্দিছে, অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায়, নামাজ পড়বে যায়, দাঁড়িয়ে রাখবে যায়, তখন আসাদুজ্জামান খান কথা যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ থানার বাড়ি, আমার বাড়ির গত 4 তারিখে 6 তারিখে সভা করে যাচ্ছি, আপনার 28 তারিখে জানুয়ারি সভা করে যাচ্ছি, ওর দাঁড়িয়ে দেখে ওই পুলিশ আমার ভাই ওসি গেছে গাড়ি চালিয়ে। আমি দেখে মনে করি দামাতেরা মিলালো নাকি। আল্লাহু আকবার। আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে রাখে আমাকে দিয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনাকে 5 বছর হলে নিয়ে যাবার চাচ্ছে, আমাকে বলিছে, কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি। আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায়া ফেলে দিত। আমি চলেন আপনাকে ডেট দেবো, যা হয় হবে, চলেন আপনার বাড়িতে যাবো। 28 তারিখে করে যাচ্ছে, কমে 1.5 লক্ষ লোক কামারখন্দ থানার, এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে, গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল 12টা, 200 সিট, বিএনপি 100 সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি, এখন মিল হয়ে একবার ক্ষমতা যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাতে চাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। হ্যাঁ কথা বললেন না, হ্যাঁ মুরব্বী কথা বললেন না আপনি, এই মুরব্বী কোন কুটুবরা না ভালোবাসার গুনলেন গ্রুপ।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাত্তাচ্ছে। 16 বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দিয়েছে যে না আর ইনকা ঢিলিমিলি করলে হবে না, এর একটা চিকিৎসা আছে, আছে না নাই? এই যে আমার এই ভাই নাম কি বলেন, আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না, 2 হাত চুল মাথার, কিন্তু ওনার স্ত্রীর মাথাতে উকুন হচ্ছে, উকুন। তারপর হচ্ছে উকসি না খুকসি কয়, খুকসি হচ্ছে। তারপর হচ্ছে অ্যালার্জি, অনবর্ত চুল কয়। ডাক্তারের কাছে গেছে, 5 লাখ টাকা ফুরেছে, অসুখ ভালো হয়নি। এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা, ফুবুর বলে মাথা এইরকম অসুখ করছে হয় বা মরে গেল। অনবর্ত একটা মানুষ রাখালে চুল কানের জন্য জাউইদা ফুবুর শরীর সাথে দেখা করে আহা ইনকে বাজে গেছে। ফুবু তখন ঘুরে আসে, ফুবার শরীর কথা, ফুবা আপনি তো বহু টাকা খরচ করতেন, ফুবা আমাকে না 5 টাকা দেন তো, 5 টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো। তখন কইতে পাগল, 5 লাখ ফুরেছি রে, তুই 5 টাকা দিয়ে কিতে ভালো করবো? কইতে দিয়ে দেখেন, যদি ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো। এই কথা কতি তখন ওনার ফুবু শরীর বলেছে, দেন না কে এত ফুরালেন, এরে দিলে কি হবি? তোর 5 টাকা বার করে দিছে, পিরোবের বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি নিয়েছে? বেলেট নিয়েছে। ফুবার কথা, আপনি মাথা কামে দেন তো। ফুবুর মাথা কামে দিছে, উকুন শেষ, উকসি শেষ, চুলকানি শেষ। আল্লাহু আকবার। কয় টাকা দিয়ে ভালো হলো? আরে উকুন দৈনিক হাঁটে হাঁটে 2-4টা থাকে, ওই ডেলি 56 টাকার ডিম পারে উকুন। ওই মাথা আছে। এখন যখন মাথা কামে দিয়েছে আর কিচ্ছু নেই, তে বাংলাদেশের একটা মাথা আছে, আছে না? সেই মাথার নাম কি? মরদি আছে রে। বাংলাদেশের মাথার নাম কি? দীর্ঘদিন হলো ওটি চুলকানি, উকুন আর এই দুনিয়ার ওই উকসি হয়ে আছে। ওই মাথা আগে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না। কতক্ষণ? এইবার আগামী নির্বাচনে বেলেটের মতো কাম করা লাগবে, একবার চাষিয়া ফেলে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ? কি করা লাগবে? ভাইরা আমার, কেন ফেলে দেব? আমার আল্লাহ এত এত জ্ঞান গর্ব আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, তোমার কাছে যখন খাব্বাব এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ওই সময় তো আপনি বলেছিলেন, খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে, অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া রক্ত গোস্ত হাড্ডি থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ধর্ষকের, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। নবীজি যখন এই কথা বলেছিলেন, আমার আল্লাহ শুনলেন,
এরপরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমাকে লৌহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি, খুব তাড়াহুড়া করে চলে যাও। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি এই আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। সেই দোয়াটা হলো কি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিব্রাইল, আমার হাবিবকে বলো সে যেন দোয়া করে আমার কাছে, হে রব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধুরও কোনো উপায় নাই। বাংলাদেশে 16 বছর ধরে যে জুলুম আর অত্যাচারের শিকার, বিশেষ করে আমরা দুইটা দল হয়েছে, এই দুই দল যদি শান্তি পেতে চায় আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ জোরে কোন, আমরা সবাই, আরো জোরে, আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই, আমরা সবাই ভাই ভাই। ইসলাম চাইতে কি কারো অসুবিধা আছে? কোন দলের বিরুদ্ধে কথা না। এটা আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাযিল করেছেন, এই ইসলাম যদি না মানি, ইসলাম যদি কায়েম না করা যায়, আমাদের অবস্থা কি হবে দেখেন। ইসলামের পক্ষেও যদি কেউ থাকে, তাও কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইসলামটা কি? ইসলাম জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বندگی করো, কুরবানি করো, রোজা করো, ইতিকাফ করো, যত ধরনের ইবাদত আছে, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, ইসলাম প্রত্যাখ্যান করলে, অন্য জীবন ব্যবস্থা মানলে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো ইবাদত, বরঞ্চ আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, নামাজ, যাকাত, দান খয়রাত, মসজিদে যত আমরা দান করি, সব কিছু কবুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নট তেলাওয়াতের বিষয়, ইসলাম নট বক্তৃতার বিষয়, ইসলাম হলো আইনের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এ আওয়াজ ধীরে হলো কে? এ কথা কি সত্যি লয়? তে আপনি বুঝা করলেন না কথা? কোন গ্রুপ আপনি? আপনাকে বললাম নবীর নেতৃত্ব মানে নেওয়া লাগবে, তাছাড়া ইবাদত করে লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কাহিনী সাউনি হয় না পারে। হ্যাঁ জোরে কোন ঠিক? আরো জোরে কোন ঠিক? নবীর এই কথা যদি সমর্থন দেন, আপনাকে নবী সুপারিশ করবে। তাদের মসজিদের মধ্যে দয়ার নবী সোনার মদিনা লাভ হবে না। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে স্বেচ্ছাতে করে, পিত্তদলে স্বেচ্ছাতে করে
বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানে নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। যদি কন্দে অন্য নেতার আনুগত্য কর্ম, তারকেরও কথা আল্লাহ কোরআনে সূরা হামিম আর সেজদার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও দুনিয়ার কাফেরের অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, সুদ হারাম অবিশ্বাস করো, পর্দা ফরজ অবিশ্বাস করো, আল্লাহর আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যেদিন জাহান্নামে যাবে ওই দিন তোমরা বলবে, হে রব, আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাই দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কি জন্য হাজির করে দেওয়া হবে, কি করবে ওর দাও। নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফেলে ওর কাছে খুঁজে। ওরা দুনিয়াতে ছিল হিরো, এখন খুঁজে কর্ম জিরো। কি লাভ? তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান্নামে যাবে, তারা বলবে যে ভাই তুর্কে কথা শুনে এগুলো করছি রে, তুই জানা বাসা ভাই আগুন উঠতে করছে, ভাই আজ তোরও যা আমার তাই লোয়ার কালাই চা বেখায়। আর জাহান্নামের মধ্যে যারা যাবি, তারকে এই কান্দর থেকে এই কাঁধ 41 গজ হবি, 41 গজ ওষার। এটা আল্লাহ জাহান্নামত যে আগুন বানাচ্ছে, এগুলো 2.5 কেজি বডির কাম বাজেনি। আমাকে এগুলো খুঁজে পাওয়া যাবে না। স্যাঁত করে দেখে কয়রা, উত্তপ্ত কয়রাত পানি যদি 50 ফুটিংকে হাত দিয়ে ছিটে দেওয়া হয়, 1 সেকেন্ড নয়, হাফ সেকেন্ডের মধ্যে